হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল। গ্রিন অ্যাঞ্জেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেই চোখে শসা ব্যবহার করার 5টি চমৎকার উপকারিতা। ফেসিয়াল বা রূপচর্চার অংশ হিসেবে অনেকেই চোখের উপর শসার টুকরো দিয়ে রাখেন, কিন্তু এই শসার টুকরো কিছুক্ষণ চোখের উপর রেখে দিলে কি উপকার তা জানেন কি? শসায় অনেক দরকারি ভিটামিন ও খনিজ আছে। এতে থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন বি6, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো উপাদান থাকে। এ ধরনের উপাদান শরীরের জন্য যেমন দরকারি, তেমনি দৃষ্টিশক্তি বাড়াতেও কার্যকর। চোখের যত্নে অন্যতম কার্যকর উপাদান হিসেবে মনে করা হয় শসাকে। শসায় থাকা প্রদাহনাশক উপাদান চোখের ফোলাভাব দূর করতে পারে। এছাড়া এতে জলীয় অংশ বেশি থাকায় চোখের শুষ্কভাব দূর করে। চোখের ক্লান্তি দূর করতে এবং সতেজ ভাব আনতে সাহায্য করে শসা। চোখে শসা ব্যবহার করার 5 উপকার চলুন দেখে নেই। প্রথমত, শসায় আছে অ্যাসকর্বিক ও ক্যাফেইন অ্যাসিড, যা চোখের চারপাশে ফোলাভাব কমায়। শসা কেটে আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে। এটি ব্যবহারে চোখ বিশ্রাম পাবে, মিলবে চোখের আর্দ্রতা। শসার জুসে আছে ফাইটোকেমিক্যাল, যা কোলাজেন উৎপাদন সাহায্য করে। কোলাজেন হচ্ছে আঁশের মতো এক ধরনের প্রোটিন, যা ত্বকের স্থিতিস্থাপকতার জন্য দায়ী এবং এটি সেলুলাইট দূর করে। শসায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও সিলিকা, যা ত্বকের ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ দূর করে। শসা ব্যবহারে এই কালো দাগ সাময়িক দূর হলেও এটি স্থায়ী সমাধান নয়, তবে চোখের চারপাশে কালো দাগ আস্তে আস্তে হালকা করে। শসা মুখের সৌন্দর্য ধরে রাখতেও শসা গুরুত্বপূর্ণ। শসা প্রাকৃতিক ময়শ্চারাইজার। চোখের চারপাশে যে চামড়া থাকে তা পুরো শরীরের মধ্যে সবচেয়ে পাতলা। চোখের চারপাশে শসা দিয়ে রাখলে এই ত্বক আর্দ্র হয়। এতে ত্বক কুঁচকে যাওয়া বা বলিরেখা দূর হয়। চোখের নিচে চামড়া ঝুলে পড়া ঠেকাতে সাহায্য করে শসা। শসার পেস্ট বানিয়ে তাতে মধু, ল্যাভেন্ডার তেল মিশিয়ে চোখের নিচে হালকা করে লাগিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। পরে ভেজা কাপড় দিয়ে তা মুছে ফেলতে হবে। এতে চোখ ফোলাভাব কমবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে আপনার কাছের বন্ধুরা দেখে একটু হলেও উপকৃত হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এজন্য যে আরও ভালো ভালো টিপস পেতে খুব সহজেই আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।